হেকমতুল্লাহ দফাদারের ছেলে। মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে। আমার স্বামী। আমার স্বামী। মোহাম্মদ রতন দফাদারকে। মোহাম্মদ রতন দফাদারকে। 1 তালাক। কোন বুঝের কিছু নাই, বহুত বুঝাইছি, আর কত বুঝাম? বলেন 1 তালাক। কি করছি? হ্যাঁ, এখন নাটক মোড়ামুড়ি করেন না, দেখছো? বুঝামু। আচ্ছা আপনি বলেন যে 1 তালাক। কোনো কথা কইতে চাই না এই মুহূর্তে। আপনারা থামাতা গরম হবেন না, কই দিলাম। বহুত খেলছেন আপনারা, বহুত খেলছেন, আর খেললেন না। মেন কথা যে মহিলাই খারাপ, বুঝো না? এই মহিলাই খারাপ। আমরা কোনো কথা কইতে চাই না, এটা ঝগড়া হতে নাই। আচ্ছা ভাবি, আরেকবার চিন্তা করেন না, এটা ডিভোর্স তো হয়ে যাবে। ভাবি আরেকটু সুযোগ দেন। কোন সুযোগ না, বহুত দেখছি। আপনি একটা মহিলা, এটা বুঝতে হইব তো না, আপনার। বহুত দেখছি, এখন আর দেখা দেই নাই। থানা করছেন আপনারা, থানা করছেন, হ্যাঁ মেম্বার চেয়ারম্যান লইয়া বারবার নেছেন মাইয়া, আমি বারবার সুযোগ দিছি। আপনার কত চরিত্র, এই চরিত্রের মাঝে আমার মাইয়া থাকতে পারে। ও আমার চরিত্র, আপনি চরিত্র ভালো। হ্যাঁ, মেন নাটক করতে আপনারা, মেন নাটক করতে আপনারা। খারাপ মহিলা, মহিলা খুব খারাপ। এখানে এটা কাজী অফিসে আসছেন আপনারা, যাহা হুজুর আমার বউটা তো দেখছেন, এই যে আপনি কইতাছেন আমার ছেলের বউ তো তালাক নিতে রাজি না, ও তো কইতাছে না। না না, এটা ই করবে। ও কইবে না, আপনি চুপ করে বইতেন। ও কইবে। আমার স্বামী রতন দফাদারকে। আমার স্বামী রতন দফাদারকে। 1 তালাক। 1 তালাক। আপনি এরকম করতেছেন? এই মহিলা লাগছে, এই একটা কথা ছিলেন কি লাগা? আমি ছিলাম না। এই মহিলা কাম মহিলা করে মাইলা এই কথা। আপনার সমস্যা কি? আপনাকে বলছি না, বলা হচ্ছে না আপনাদেরকে যে বল মাইয়া আমি উপকার করব না। আপনি কথা শুনছেন তাই? পরে কইছিলাম জানো আর তুই হরলে আরেক দেশে যা। যাইবে না। কথা শুনছিলাম খেলা বস, কথা শুনছিলাম গো। এখানে আপনার উচ্ছৃঙ্খল করেন না। শুনেন, এখানে আপনার যেহেতু কাজটা সম্পাদন করার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি হুজুর কর। না, আপনি বিষয়টা দেখেন, আমরা এখানে কথা বলতেছি, এখানে মুরব্বীরা আছে, আমরা আমার আব্বা আছে, মা আছে, ভাই আছে, এই মহিলা না আমার মাইয়া। আপনি আমার মাইয়া। খারাপ মহিলা, আপনি খারাপ মহিলা। আচ্ছা বলেন, আমার স্বামী রতন দফাদারকে, আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। এটা বলতে হবে মা, এটা না বললে তো কাজ হবে না। আপনার তোমার মার কলসাটা ভর বনিয়েবেন। দেখো মা, আমি কিন্তু বারবার কইতেছি ছোট্ট ভাই, মেজাজ গরম করে না কই দিলাম। দেখো মা, এই নামও কিছু করার নাই, ঠিক আছে? তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে, আমি হুজুরের বারবার বললাম, তুমিও দেখছো অনেক বেজালাই আমরা। খারাপ মহিলাদের কথা চুপ করে বলে, এই মহিলা অনেক খারাপ। এই মহিলা চুপ করে এসব করো না, যখন মহিলা জানি মনে যা আছে তাই করো। তুমি তুমি কথা বলো, তুমি এখানে থাকো, তুমি কথা বলো। আপনি একটু না হুজুর, আপনি দেখতেছেন তো মেয়েটা কাঁদতেছে, এই মেয়েটা দেখতেছে। আমাদের এই বিষয়টা নিয়ে একটা 6টা মাস আজকে এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বারের বারবার বুঝানো হয়েছে, এই মহিলা সব জায়গায়, এই জায়গায় আপনি এখানে এসে, আপনি একজন আলেম মানুষের মানুষ, আপনার সামনে এই মহিলা কেমন করতেছে? আপনারা কি ব্যাপার করলেন? বলেন কি? আপনি মহিলা লজ্জা সম্পর্কে মহিলার নাই। চাচা, আচ্ছা যেহেতু উনি মানতেছে না, তাহলে আঙ্গার কিছু করার নাই। আচ্ছা বসো, তোমার বসো, চুপ থাকেন। ভাই কাজের হয় চুপ করেন আপনারা। দেখো মা, তুই ছিলিস না ভাই, তুই জামলা করিস না। তুমি ভাই তুমি দেখতেছো মহিলা কি কইছিস তোর মনে নাই? মহিলা কেমন লাভ হইতেছে? তোর কইছিস না যে হুজুরে যা কইবে তুই লগ লগ উত্তর দিবি। হ্যাঁ, বাড়ি নি একটা তিররা হোক তুই মরে কেন না? সেমা মরে শুধু মেয়ে সবার সামনে মেরে কথা শুনো। সব দুটোটা ফ্যামিলি খারাপ। আচ্ছা এখানে শুনুন, হুজুর কি বললো দেখছো? কথাটা শুনছেন আপনি? থামবেন না, কথা শুনছেন না মহিলা? কয়ে আমি যা কইছি তখন কি কাজের মাইকে একটা লাগবো, চাইরে একটা লাগবো, এটা বলো মা, এর মা নামের কলঙ্ক। কথা বলো কারণ আমরা তো কি করব না সামনে, মানে বড় সহ্য করতে না। এই চলে আপনি বিয়ে কর, আপনি বিয়ে কর, তোরে তক্ক করতে না করছি, আমার পোলাকে বলে যা আছে তা হইব, তুই চুপ। তুমি ভাই দাও না কেন করতেছ? তুই চুপ। আচ্ছা এই বলেন, আপনি বলেন। চুপ। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক। আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক, 2 তালাক। আপনি বলেন, না বললে তো হবে না, এটা তো সাথে সাথে বলতে হবে। বলেন আমার স্বামী, মানে এখানে কি, মানে মূলত আমি বলি যেখানে তালাক সংসার জোর করে করানো যায় না। যদি কেউ সংসার করতে চায় সেটা এক হিসাব, আর সংসার যদি না করতে চায় আপনি জোর করে তো করাই দেবো না। আমি আমার মাই আমার মতো বল, ঠিক আছে সব জানেন। না 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 হুজুর, এরা তো মিথ্যাবাদী। ওরে খোদা, এগো মিথ্যা লাগে কেউ পারবে না। থানা পুলিশেরও হার মানায় না। এই এই বলেন হুজুর,
এই একদম খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে। বেতন মহিলা জানি কোন বেতন মহিলা চাচা করতে বন্ধ করবো। আপনি বলে থামাই দাঁড়ান না। মেয়ে ফাউলটা মহিলা বিয়ে করে দিয়েছেন না। রতন রে আরো 10টা বিয়া করাম, আপনি এত চিন্তা করতেছেন কে? আমার ভাতিজা তো বিয়ে করে। আমি মরিবাজি তোমাকে কোনো টেনশন করতে পারো না, চুপ থাকো। একটা কথাই তোমরা বারবার মোর মাইয়েরে হুনাও। আমি দুটো কথারে উনামু যে আমি ভালো আমি কথা কইতেছি একটা মিনিট। তুই নিশ্চিন্তা থাক, আমি আমার মনকে বোঝাতে পারতেছি না হুজুর, আমি জাস্ট একটা কথা তুই একদম নিশ্চিন্তা থাক। আমার জীবনে আমি তার কি পরিমাণ কষ্ট দেইনি। আমার যখন যেটা চাইছে আমি সেটা দিছি। ও রাত যদি 2টা বাজে যদি কিছু চাইতো, ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রেবেলা। ও যখন যেটা চাইতে আমি তখনই সেটা দিছি। ওর মার খুব রচনায় পরে আসতো আমাকে তালাক দিয়ে কত মিথ্যা কবা। তো আমি চাই না এগুলো আর বেশি কথা বাড়াইতে। আপনি ওরা যেভাবে চায় আমি সেভাবে আপনি করেন হুজুর। আমাকে গোষ্ঠীটাই আমার আর বেশি কিছু বলার নাই। চিন্তা করেন ভাই। তোমার মাইয়েরে বুঝাও, নাইলে তো তোমার কথা শুনি আছে। আচ্ছা ঠিক আছে, শুনেন, এখন মেনলি হচ্ছে আমার সাথে তো বলতে হবে, ঠিক আছে? না বললে তো এনে কাজটা হবে না। হুজুর আমি একটু কথা বলি। আপনি এই যে আমার এই যে তুমি আর কথা বাড়ানো চুপ থাকো, তুমি আর কথা বলো। এই মহিলা অনেক সহ্য করছে, হুজুর দুইটা কথা কইয়া লই। এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন, দেখছেন চোখের পানি ঝরতেছে। এই মহিলা, শুধু এই মহিলাই এই মেয়ের জীবনটা নষ্ট করে দিতেছে হুজুর। আপনি যে তিনটা জিজ্ঞাসা করলেন ও কান্দে আমনে অত্যাচারের জন্য। আমগত জানেন কান্দে, ও যে ও কান্দা সেই কারণে যে এমন একটা এই যে ডাইনি মহিলার গর্ভে হইছে এলে কান্দাছে। যে আমরা ডাইনি মহিলা আমি আপনি। আচ্ছা আমার বউ নামে আমি কোনো ব্যাখ্যা করতে দিতে পারবো না, বুঝছেন না? আমরা ভালো চুপ করে বইয়ে থাকি। মোরা যে কাম করতেছি মুকো কাম করতে। এই চাচা একদম চুপ, দেখার তো খারাপ। একদম চুপ থাকেন চাচা, আপনি বলে চুপ থাক। আচ্ছা যাক, বিয়ে কোথার মতো খারাপ হইছে এই জায়গায়। আমার ওয়াইফ জানে আমি তার কতটুকু ভালোবাসি। ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি সবই দিই। মাঝে আমারে বলে একদিন 3 লাখ টাকা লাগবে, আমি 3 লাখ টাকা কই পাবো? আমি মাসিক ইনকাম করি 20,000 টাকা। একের পর এক বিভিন্ন তালবানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি, সেখান থেকে ওনার আজকে আমার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। মেনলি হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার সাথে সংসার করতে না চায়, আমার কি করা আছে? আমার কাছে আসছে না, এখন আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি। তুই ব্যাঙ্গা পড়িস না রতন, তুই ব্যাঙ্গা পড়িস না, তুই টাইট হ। কাজী সাহেব মেয়েটার নীরবতায় তুই ভালো হয়ে মরেছ বুঝাতে চাইতেছে। হ্যাঁ কেয়ার পেড়ে হইছো তুই জানো না? হুজুর ওরা যেটা ভালো মনে করে হুজুর সেটাই করেন। আমি মরিবাজি সেটা পরে দেখা যাবে হুজুর, আপনার কাজ শেষ করেন। তুই মরবি কে বেটা? এই যে শোনেন, আপনারা কি মেয়েটা কি জোর করে এই ইটা করতেছেন তালাকেরিটা? দেখি দেখতে পারতেছেন না? আচ্ছা যাক, না এখানে একটু বসেন প্লিজ, একটু বসেন। এই বসেন 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 একটু বসেন। আমার একটা কথা বুঝেন, এখানে আপনারা আসছেন এখানে একটা তালাকের জন্য নাকি মিলানের জন্য? যদি মিলানের থাকে আপনারা মিলা যান। আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন, তাহলে আপনারা মিলা যান। কাজী সাহেব কোন মিলামিলি হইবে না। মোর মাইয়া অগঘর করবে না, অগ সংসারে যাইবে না মোর মাইয়া। হুজুর আমি একটা কথা বলি। এই যে মহিলা, এই মহিলা জীবনে মিলতে দিব না। যদি মিলতে দিত এই 5-6 মাস আপনার যে ঘটনাগুলো বললাম, এই মহিলা মিলতে দিত। এই মহিলা একটা খারাপ মহিলা। আচ্ছা যাক, তাহলে আপনি বসেন, আমি দেখি এখানে কিছু করার নাই, ঠিক আছে? এই মা আপনি একটু বলেন, আপনি তো শেফালি, হ্যাঁ বলেন যে আমার স্বামী রতন দফাদারকে আমার স্বামী রতন দফাদারকে 1 তালাক 1 তালাক 2 তালাক বলেন 2 তালাক ব্যাঙ্গা পড়িস না। একটু বয়স এখন নাটক কি ওরে ওরে বুঝো বলেন 2 তালাক বুঝো বলেন 2 তালাক বলেন, আর বলতে হবে তো, বলতে হবে 2 তালাক বলো 2 তালাক 3 তালাক তুই ভাঙ্গিস না, এমনি ব্যাঙ্গা পড়িস না। বলেন 3 তালাক 3 তালাক ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করলাম। ও সর্বমোট আমার নফসের উপরে 22 তালাক গ্রহণ করল। ব্যাঙ্গা পড়িস না, দূর আমাদের এটা খারাপ মহিলা নিয়ে আমরা কিভাবে শুনলাম এই মহিলা নিয়ে? কোথাও এটা তুমি তোর ভালো জায়গায় আমরা বিয়া করার মতো সত্য কোনো ভালো জায়গা দেখে বিয়া করার মতো, তুই চিন্তা করিস না। বন্ধুরে আমি কি করবো তোরা? তুই চিন্তা করিস না। আমি জীবনে একটা মানুষের এরকম অ্যাক্সিডেন্ট হয়, এটা অ্যাক্সিডেন্ট মনে করে সহ্য করে থাকে। সামনে শুক্রবারে তোর বিয়া করার ভালো জায়গা দেখা, এটা হলে চিন্তা করিস না। স্বাক্ষর দেন, নাম লেখেন, নাম লেখেন।
এরকম ভালো পোলা পাইতে অনেকই আছে বুঝছ